হ্যালো সবাই। তো আমি আহ, আপনাদের কাছে আজকে বেশ অনেকদিন পরেই একটা লং ফর্ম ভিডিও করতে এলাম, কিন্তু তার আগে আমি এই জিনিসটা শো অফ করতে চাই। দেখুন আমার চুলের নতুন ক্লিপ, কি ভালো না? এনিওয়েজ, আমি বলতে চাইছি যে দেখুন আমি এটা পরে আছি, আই অ্যাম অ্যাট হোম। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে আমি বাড়িতে আছি, এবং আমি যতক্ষণ বাড়িতে আছি আমি কোনো মতেই অন্য কাউকে এবং বাইরের কোনো কিছুকে নিজের লাইফের সাথে অ্যাফেক্টেড হতে দেব না। এবং সেটা আমি কেন করব? তার কারণ হচ্ছে যে আমি জানি যে বাইরের অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে এফেক্ট করে। যেরকম কি ধরুন পলিউশন, লোকজন যাদের সাথে আমরা সবসময় এগ্রি করতে পারি না। তারপরে হচ্ছে ভূত প্রেত। ভূত প্রেত বলতে মনে পড়লো, আমি ডেসক্রিপশনে দেবো আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি ডেইলি বেসিসে বেঙ্গলি গোস্ট স্টোরিজ আপলোড করি, এবং অনেস্টলি বলছি যে আমি ইংলিশ গোস্ট স্টোরিজগুলো আপলোড করতাম আমার জানা সমস্ত এক্সপিরিয়েন্স এবং ধরুন কেউ আমাকে কখনো কিছু ঘটনা বলেছে সেগুলোকে আমি আপলোড করতাম। তো রিসেন্টলি কি হয়, আমি ভাবলাম যে না, অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা বাংলায় সুবিধার। আমি অনেস্টলি বলছি এখনো পর্যন্ত, মানে আমি যেহেতু অনেক কটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি, তো আমার এটা সবসময় মনে হয় যে আহ, যে মানে আমি কি করে বলবো এই কথাটা, মানে যে কোনো ভাষা, হ্যাঁ আমি অনেক কটা ভাষা জানি, আমি যেমন হিন্দি জানি, ইংলিশ জানি, স্প্যানিশ জানি, ফ্রেঞ্চ জানি, জার্মান শিখছি। তো তার সাথে আমি একটু আধটু সাউথ ইন্ডিয়ান ভাষাও বুঝতে পারি, কারণ আমি 4 বছর ব্যাঙ্গালোরে ছিলাম, আপনাদেরকে বলেছি। ব্যাঙ্গালোর মাই ফেভারিট সিটি। তো ব্যাঙ্গালোরে আমি যখন ছিলাম আমি এটা ফিল করেছিলাম যে ইংলিশ না কোনো কিছু, বাংলা ভাষা বলতে বেশ মজা লাগে। আর মানে এই জিনিসটা আমি ওখানে, আমি যে প্রথম পিজিটাতে যেখানে ছিলাম সেখানে টিসিএস বলে কোম্পানিটাতে আমার একজন, মানে ওখানে বিল্ডিং একজন দিদি চাকরি করতেন। তো ওই দিদিটা আমাকে বলেছিল যে যে ভূতের গল্প যদি, মানে আমরা পিজিতে মাঝে মাঝে একটু ভূতের গল্প করতাম, ভয় লাগতো, একা থাকতাম তো প্রথমবার একা। তো ভূতের গল্প যদি করতে হয় তাহলে বাংলাতেই, এইটা কিন্তু বলতোই। তো এবারের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আহ, মানে কি বলুন তো, এই যে বাংলার যে ব্যাপারটা, যে না বাংলা একটুখানি বলতেই হবে, কিন্তু মানে আমার মনে হয় বাংলা ভাষাকে একটা নতুন নোবেল প্রাইজ দিয়ে ফেলেছে হচ্ছে বাংলা ভূতের গল্প। এবং অফকোর্স আপনারা সানডে সাসপেন্স, আমার কি মাথাটা খারাপ হয়েছে? সানডে সাসপেন্স তো আপনারা শোনেনি, এবং আরও অনেক, শুধু সানডে সাসপেন্স কেন, আরও অনেক আছে। তো আমি আশা করবো যে আপনারা একটু আমারটাও শুনবেন। তো চ্যানেলটার আম, নাম হচ্ছে আপনি কি শুনেছেন, মানে আপনি কি শুনেছেন, এরকম একটা। চ্যানেলটা কিন্তু বেশ জমাটিয়া হয়ে উঠেছে, কারণ আমি ডেইলি বেসিসে কিছু ভূতের গল্প আপলোড করছি। তো আপনারা ইয়ে থাকবেন, মানে তৈরি থাকবেন যে ভয় কিন্তু পেতেই হবে এবারে। এনিওয়েজ, তো এই যে আমি এই যে জিনিসটা বলছি, এই যে এই ঘটনাটা, সেটা আমি একটু ছোট্ট করে একটা ট্রেলার দিয়ে রাখি, এবং আপনারা এর থেকে বেশি, মানে এক্সেস ভূতের গল্প জানতে হলে, মানে এটা হচ্ছে যারা এয়ারপোর্টে ট্রাভেল করে তারা এটা বলে যে ফর এক্সেস ব্যাগেজ ইউ নিড টু পে দিস অ্যামাউন্ট। আচ্ছা, তো এরপরে বেশি ভূতের গল্প যদি জানতে হয় তাহলে আপনাকে আমার চ্যানেলটাতে যেতে হবে, এবং অফকোর্স আপনারা যাবেন, যাবেন না কেন? ভূতের গল্পই তো, যেতে তো হবেই, তাই না? একটু শুনতে তো হবেই। আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট তো করতেই হবে, করবেন, রাইট? এনিওয়েজ, তো আহ, মানে এই ঘটনাটা আমার সাথে জাস্ট কিছুদিন আগে ঘটেছে। তো আমি আমাদের যে ফ্ল্যাটটা, মানে এই ফ্ল্যাটটা যেখানে আমি এখন বসে ফিল্ম করছি, এখানে আমার এখানে একটা ঘরে মা বাবা, একটা ঘরে আমি থাকি। তো দেখুন আমি শো অফ করা বন্ধ করতে পারছি না। তো এবারে যেই ফ্ল্যাটটা, যেই ঘরে আমি থাকি, রাত্রেবেলা আমি জেগে পড়াশোনা করছিলাম। হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পাই, মানে একটা, আমার মা যখন গ্লাস খায় না, গ্লাসে করে জল খায়, গ্লাসটা রাখলে একটা আওয়াজ হয়, এটা টুং করে একটা হালকা একটা গ্লাসটার আওয়াজ হয়। মানে ওই স্টিলের গ্লাসটা একটু ওরকম টাইপেরই, একটু ভারী টাইপের গ্লাসটা। তো আমার মা
আহ, যখন ওই গ্লাসটা রাখে ওই আওয়াজটা আমি পাই ওই রাত্রি 2টো সময়। পরের দিন সকালবেলা মাকে জিজ্ঞেস করলাম যে, "মা, তো এটা কি তুমি ছিলে?" মা বলল, "হ্যাঁ, হ্যাঁ, এটা আমিই ছিলাম।" আচ্ছা, তারপরের দিন আমি আবার সেম আওয়াজটা আমি ছুটে দরজা থেকে বেরিয়ে আসি, কারণ আমার মায়ের সাথে কথা বলার ছিল। যে, "মা, কি গো এখনো জেগে আছো?" দেখছি যে ডাইনিং রুমে কেউ নেই। নিয়ে আমি মাকে জিজ্ঞেস করলাম পরের দিন সকালবেলা যে, "মা, তুমি কি?" বলছে, "না, আমি তো বেরোইনি।" না, বললাম, "আচ্ছা, ঠিক আছে।" আগের দিন মা ছিল তো আমি ভেবেছিলাম যে এবারেও তাই। তার ঠিক পরের দিন সেম আওয়াজ। আমি মাকে জিজ্ঞেস করলাম যে, "মা, এটা কি তুমিই বেরিয়েছিলে?" নিয়ে মা বলল যে, "না রে, আমি আমি তো উঠিনি, ২ দিন ধরে আমি তো মাঝরাতে উঠছি না।" তার পরের দিনও সেম জিনিস হয়। তো আমি মাকে এটা বললাম। নিয়ে মা এটা না, আমার মা-বাবা আবার মানে একদম এসব মানে না। নিয়ে বলল যে, "হ্যাঁ, এসব কিচ্ছু না।" নিয়ে আমার মা আ সেদিন বিকেলবেলা আন্টির কাছে, মানে আমার পাশের বাড়ির যে আন্টি, যে নেইবার, আমাদের একজন নেইবার। তো আমরা খুবই ক্লোজ। তো আন্টির সাথে আমি কথা বললাম, মানে আমার মা আন্টির সাথে কথা বলেছে। তো আন্টি বলছে যে, মানে মা বলেছে যে, "জানো তো, মেঘা না এরকম রাত্রেবেলা শুনতে পাচ্ছে, এত স্ট্রেস পড়াশোনার।" তো তখন আন্টি বলছে, "এই বাবা, না, না, এটা রাত্রেবেলা প্রায়ই মানে আমিও শুনতে পাই এরকম, যে কেউ যেন একটা হেঁটে বেড়াচ্ছে, এবং পাশে পাশের বাড়ির একজন মানে দিদি নয়, আমার বান্ধবী, উই আর ভেরি ক্লোজ। তো বলছে যে ও শুনতে পায় রাত্রেবেলায় এইটা, এইরকম একটা আওয়াজ।" তখন আমি বললাম যে, মা আমাকে সেটা বলে। আমি বললাম যে, "দেখছো মা, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে।" এবার তখন আমি খুবই মানে এক্সাইটেড হয়ে যাই যে, বাহ! বেশ একটা একটা বেশ অলৌকিক অ্যাঙ্গেল আছে আমাদের এই বিল্ডিংটাতে। এবং তার আগে আরো আরো অনেক ঘটনা ঘটেছে। তো আমি সমস্ত কিছু আপনাদেরকে বলব। তো ইয়েস, স্টে টিউনড। নিশ্চয়ই আমার গল্পগুলো শুনবেন। আমাদের গল্পগুলো শুনবেন। কারণ এটা তো আপনারও গল্প, তাই না? তো আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে, কিছু অলৌকিক এক্সপেরিয়েন্স, কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স, সেগুলো আপনি আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অফ কোর্স সাবস্ক্রাইব করবেন।